দেখতে পাচ্ছ তাদের দুজনের ছবি আছে, এই যে দাদা বৌদি, যিনি হলো এই দেখো বসে আছে এখানে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো আজকে যে দাদা বৌদির হোটেলে যে পুজো হয়েছে, সেই পুজোর প্রসাদও দেখো আমাদের হাতে চলে এসছে, এই দেখো পুজোর প্রসাদ। তো ফাইনালি বন্ধুরা তো দীর্ঘদিনের প্রতীক্ষার পর আমাদের মধ্যমগ্রামের বুকে খুলে গেল এই যে দাদা বৌদির হোটেল কাম রেস্টুরেন্ট। এই দেখো আজকের হলো উদ্বোধন হয়েছে। তো দেখো ভেতরে পুজো চলছে, আজকের হলো পুজো চলছে, তাই পুজো চলছে। এই দেখো কত লোক আছে ভেতরে, আর চারি সাইডটা দেখো ডেকোরেশনটা দেখে নাও কতটা সুন্দর করে করা হয়েছে। আর এখানে তোমরা বিরিয়ানি পাবে তোমরা শুক্রবার থেকে, মানে 7 তারিখ থেকে তোমরা এখানে বিরিয়ানি পাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে লোকটা যিনি চেয়ারে বসে আছেন বয়স্ক করে, ইনি হলেন এই হোটেলের, ইনি হলেন দাদা, যার নামে হলো দাদা বৌদির বিরিয়ানি। দেখতে পাচ্ছ ইনি হলো এই যে হোটেলের মেন, ইনি দাদা। দুজনের দেখো ছবি, এই দাদা বৌদি, এই দেখো দেখতে পাচ্ছ তাদের দুজনের ছবি আছে, এই যে দাদা বৌদি, যিনি হলো এই দেখো বসে আছে এখানে। আর ভেতরটা কত সুন্দর করে সাজানো হয়েছে, দেখো ডেকোরেশনটা কত সুন্দর। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো আজকে যে দাদা বৌদির হোটেলে যে পুজো হয়েছে, সেই পুজোর প্রসাদও দেখো আমাদের হাতে চলে এসছে, এই দেখো পুজোর প্রসাদ। আর পুজোর প্রসাদে দেখো কত কিছু আছে এখানে। আর দেখো কত সুন্দর, এই যে চারি সাইডটা দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দেখো আজকের হলো যে উদ্বোধন হয়েছে দাদা বৌদির হোটেলটা, সেই উদ্বোধনের দিন দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো বন্ধুরা এই দাদা বৌদির এখানে এসে এখানে দাদা বৌদির বিরিয়ানি, যিনি হলো খুবই হলো দাদা বৌদির বিরিয়ানি ভক্ত, তার সাথে দেখা হয়ে গেল। তার কাছ থেকে একটু শুনে নেবো যে এখানে হলো উনি এখানে এসে ওনার কেমন, দাদা তোমার কেমন লাগছে এখানে এসে? তো ভালো লাগলো। এসে ভেবেছিলাম আজকে বিরিয়ানি খাবো, কিন্তু আজকে শুনলাম সাধারণ পাবলিকের জন্য খুলছে না, আজকে অনলি পুজো দিচ্ছে। পুজো দেবে আজকে, পুজো দেওয়া শেষ হবে পরে আমার, তাহলে পুজো দেওয়ার পরে আজকে প্রসাদ দিচ্ছে সবাইকে। কিন্তু পরশুদিন অর্থাৎ শুক্রবার দুপুর 12টার পর থেকে সবাইকে দেবে ঢুকতে, সেদিন থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেবে, সবাই বিরিয়ানি খেতে পারবে। তো দাদা বৌদির বিরিয়ানি তো অনেকে মানে আগে খেতে গেলে তো ব্যারাকপুরে যেতে হতো, না এখন ব্যারাকপুর যেতে হবে না, এয়ারপোর্ট থেকে মাত্র 1 কিলোমিটার, এয়ারপোর্ট থেকে একটুখানি, মানে আমাদের এই বারাসাত পুরো টোটাল হলো এয়ারপোর্ট, নিউ টাউন, এই সমস্ত এরিয়ার জন্য এই মধ্যমগ্রামের যে এই আউটলেটটা খুলে তাদের জন্য খুবই একটা মানে সুবিধা হয়েছে। তো দাদা তুমি শুক্রবার কি আসবে? তো শুক্রবার দিন অবশ্যই আসবো। এবার শুক্রবার দিন দুপুরবেলা আসতে হবে 12টার পরে। এবং তোমার এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বেশি দূর না, 1 থেকে 1.5 কিলোমিটার। দোলতলা মোড় পাশে, দোলতলা মোড় পার হলে পরেই, দোলতলা মোড় পার হলেই হলো, একটু আগালে পরেই, একটু আগালে দাদা বৌদির বিরিয়ানি। এই দেখো, এই যে দেখো, এই যে এই যে পরিবেশটাও সুন্দর, আর কতটা সুন্দর দেখো, একদম রাস্তার গায়ে, কোনো অসুবিধা নেই, একদম পুরো মেন রোডের উপরে। দেখো পুরো একদম মেন রোড, এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, মোটরসাইকেল 4 টাকা সব নিয়ে আসতে পারবেন। পার্কিং ব্যবস্থা আছে। যার সাথে কথা বলে খুবই ও বিরিয়ানি মানে দাদা বৌদির বিরিয়ানির নামই একটা আলাদা, ওটা আর বলতে হবে না কাউকে। আপনি কত বছর ধরে খাচ্ছেন দাদা? আমি 30 থেকে 35। দাদা 35 বছর ধরে খাচ্ছে এই দাদা বৌদি, আর ইনি খাচ্ছে 25-26 বছর ধরে ব্যারাকপুর। দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা তো শুক্রবারে আসছেই, আসবো, ঠিক আছে। তো সবার জন্য শুক্রবার খুলে যাচ্ছে এই দাদা বৌদির হোটেল কাম রেস্টুরেন্ট, এখানে বিরিয়ানি তোমরা পেয়ে যাবে শুক্রবার থেকে পুরো। ধন্যবাদ।